তো আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রান্নাবান্না সেরে স্নান করে যে পুজোটাও দিয়ে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর স্নান করে চিরুনি করারও সময়টুকু আমি পাইনি, কোনো রকম সিঁদুরটা পরে চলে এসেছিলাম মন্দিরে। তো এসে পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ এখন প্রায় 1টা বেজে গেছে। তো সবাইকে খেতে দেবো। আজকে রান্না করেছি হচ্ছে কলা ভাজা, মানে কাঁচা কলা ভাজা, আর একদম পাতলা করে খাসির মাংসের ঝোল। তো রান্নাটা দেখে হয়তো ধরো মনে হচ্ছে যে অনেকটাই তেল মশলা দিয়েছি, তো না, একদমই কাঁচা লঙ্কা আর 2টো মাত্র শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর বাদ বাকি কিন্তু সবই কাঁচা লঙ্কা দিয়েছি। আর তেল কিন্তু আমি একদম দেইনি, মানে একদম তেল ছাড়া খাসির মাংস রান্না করেছি, এই ফার্স্ট টাইম করেছি। তো এটা আমার মানে মাথার মধ্যে ছিলই না, সেই জন্য আমি ভিডিওটা করিনি। আর সত্যি করেই বলছি, একদমই এটা তেল ছাড়া রান্না। তো ভাই দেখে বলছে তেল ছাড়া রান্না যদি এরকম হয়, তেল দেওয়া কেমন হবে। এই যে এক কড়াই আমার রান্না করে নিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলে এসো, কে কে খাবে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, তোমাদের দাদা এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে নিজে কথা বললো। তো তারপরে যে বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, এখানে বিয়ে হচ্ছিল পাশের গ্রামে, তো এখানে জল ভরতে এসেছিলো নদীতে। তো সেটাই আমি আর কাকিমা, দেবী, দীপি সবাই মিলে দেখতে আসলাম। আর এখানে এখন ভাত বসিয়েছি এই যে রাতের খাবারের জন্য, আর করছি চা। এখানে চা হচ্ছে আর এখানে হচ্ছে ভাত। এখন চা করছি এই জন্যই, সকালবেলা আমি লাল চা খেয়েছি। লাল চা খাওয়ার পর মানে সারাদিন কেমন যেন মনে হচ্ছে, মাঝে কি যেন খাইনি এরকম। তো এখন একটু দুধ চা করে নিয়ে খাবো, তারপরে রাত্রে খাবো। তোমাদের দাদা জয় মিলে রান্না করছে চিকেন, আর ভাই চলে গেছে 3:30 4টার দিকে, ও চলে গেছে। এখনই ফোন করলাম, বাড়ির কাছাকাছি চলে গেছে, আর 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তো যাই হোক, ভাই চলে গেছে, থাকতে বললাম, অসুবিধা আছে, থাকলো না, চলে গেল। ওরা ওইদিকে চিকেন রান্না করছে, তো রাতে ওরা চিকেন খাবে, আর দুপুরের একটু মটন আছে, সেটা আমি আর মেয়ে খাবো। তো চা আর বিস্কিট নিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এই যে বিস্কিট নিয়ে এখন চা খাবো। আর চা যতক্ষণ দুধ চা খাইনি না সকাল থেকে, কেমন কেমন শুধু মনে হচ্ছে, একটুকু ভালো লাগছে না, মনে হচ্ছে কি জন্য খাইনি এরকম একটা ব্যাপার। তো বিস্কুট খেলাম, চা খেলাম, এবারে খেয়ে নেবো জল। এটা আমার একদম বাজে অভ্যেস বলতে পারো। আমি জানি চা খেয়ে জল খেতে হয় না, তবুও আমার মানে এটা আমার অভ্যেস। আমি খাই, কেউ খায় না কিন্তু আমি খাই। এটা একদম বাজে ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তো ঘরের লাইটটা বন্ধ করে দিলাম, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, যে ঘুমাক, একটু ভালো করে পরে ডেকে তুলে দেবো, দিয়ে পড়তে বসবে। আর এখন যাব হচ্ছে তোমাদের দাদা যে মাংস রান্না করছে সেখানটায়। তো চলো, আস্তে করে ছাড়ো। কুড়িয়ে খড়ি বের করলে নাকি? অন্ধকার বাবা, রান্না করতে করতে ফ্যানের বাতাসও খাচ্ছ। এই খড়িতেই রান্না যথেষ্ট। এখানে আছে মাংস, ধোয়া হয়েছে মাংস। হ্যাঁ, লেবু দিয়ে ধুতেই হয়তো। কবার দিয়েছিস রে? একবার ধুয়ে রান্না করা যাবে। এর আগে একদম রেডি। বাপ রে, এখানে পিলু, এখানে না না, বসবো না, আর বসবো না, বসো। ভাত নামাতে যেতে হবে না। আর তুই কি বর্ষার জন্য আগে ইট টিট একদম পেতে রেডি করে দিয়েছিস? বর্ষার জন্য ইট দিয়ে রাস্তা হয়ে গেছে, আর কাদা খুঁজতে হবে না। তুমি যেখানে থাকো ওরা ওখানেই যে থাকে।
মালিক যেখানে থাকবে ওখানে তো থাকবে। চেয়ারটা ওদিক সরাও, চেয়ার হাট বসবো না বলছি যে। বসো না। চেয়ারটার একটু সম্মান রাখি। হিটটা বেশি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, তাই বললাম তুমি বলবো। আমি তোমার জন্য বাড়িতে এত তেল দিয়ে রান্নাই করি না, আর তুমি যখন বাইরে রান্না করছো পুরা তেল দিয়ে দিচ্ছ। তেল দিয়েছে বলে তো আমি কি তো আমাদের ফার্মের সামনে একটা ঘর যে আছে, সেই ঘরেই রান্নাটা হচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু চিকেনটা হয় না, তো সেই কারণে এখানেই চিকেন খেতে ইচ্ছে হলো ওদের, ওরা এখানেই রান্না করে খায়। আর আমি আর মেয়ে তো চিকেন খাই না। তো যাই হোক, ওরা এখানে রান্না করছে, আর আমি কিন্তু ওদিকে ভাতটা বসিয়ে দিয়েই এসেছিলাম। তো ভাতটা মনে হয় হয়ে গেছে, এবারে বাড়ি যাব, যে ভাতটা নামাবো আর ওদের মাংস রান্না করে বাড়ি যাই চলে আসবে, নিয়ে এসে এখানেই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।